Professional integrity and business ethics কত বড় জিনিস? Well, to me that's a very big thing. I know people ব্যবসা করে, তারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে, কোনো একটা স্পেশালাইজড ডিগ্রি হাতে নিয়ে রাখার কারণে পিপল ট্রাস্ট দেম, তাদের কাছে ওই স্পেশালাইজড সার্ভিসগুলোর জন্যই যায়। বাট তারা তাদের প্র্যাকটিসে ফোকাস থাকার থেকে বেশি ফোকাস থাকে কিভাবে ক্লায়েন্ট রিটেইন করা যায়। দে লুক আউট ফর ক্লায়েন্টস লেফট অ্যান্ড রাইট, এবং এটা করতে যেয়ে তারা এমন ধরনের কাজ নেয় যেটা তারা পারবে, এবং এমন ধরনেরও কাজ নেয় যেটা তারা পারবে না। দিন শেষে যেটা হয়, তারা সেই কাজ কমপ্লিট করতে পারে না ঠিকভাবে, পরিপূর্ণভাবে, ক্লায়েন্টকে স্যাটিসফাই করে। অন দি আদার হ্যান্ড, ক্লায়েন্ট তার জায়গা থেকে তার টাকা নষ্ট, সময় নষ্ট এবং জিনিস নষ্ট। এটা কোনো উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করে না। আমি বিশ্বাস করি এবং আমি প্র্যাকটিস করার চেষ্টা করি, ক্লায়েন্টকে আমি সেইটাই বলবো যেটা আমি ডেলিভার করতে পারবো। ক্লায়েন্টকে আমি সেইটাই ডেলিভার করবো যেটা আমি প্রমিস করেছি। যেটা আমি ডেলিভার করতে পারবো না সেটা আমি প্রমিসও করতে যাব না। দিন শেষে ক্লায়েন্ট যেন যখন আমার সাথে প্রজেক্ট সেটেল হয়ে যাবে, প্রজেক্টটা শেষ হয়ে যাবে, তখন যেন ক্লায়েন্ট খুবই স্যাটিসফাইড স্টেটে থাকে যে হ্যাঁ, আমি এদেরকে রিটেইন করেছিলাম এবং আমি এদের সার্ভিসে বেশ ভালো স্যাটিসফাইড। ফিউ মান্থস না, 1 মাস আগেই আই গট ইন টাচ উইথ এ ক্লায়েন্ট, হি কেম রেকমেন্ডেড। সো আমি খুবই ডিটারমাইন্ড ছিলাম যে এই ক্লায়েন্টটাকে আমি আমার বেস্ট পসিবল ওয়েতে কনভিন্স করার চেষ্টা করব, বিকজ হি বিলংস টু সর্ট অফ এ কমিউনিটি, যে আমি যদি এই ক্লায়েন্টকে আমি কনভিন্স করতে পারি, সে আমাকে রিটেইন করে এবং পরবর্তীতে আমি তার জন্য আমার কোম্পানি যে সার্ভিসগুলো রেন্ডার করবে সেগুলোতে সে যদি এক্সট্রিমলি স্যাটিসফাইড থাকে, তার রেকমেন্ডেশনের থ্রুতে আমি আরো অনেক ক্লায়েন্ট পাবো। ফরচুনেটলি বা আনফরচুনেটলি, উনি আমার কাছে যে লেটস সে 4টা সার্ভিসের জন্য এসেছিলেন, সেটার ভিতরে 3টা সার্ভিস আই ক্যান প্রোভাইড হিম ভেরি কনফিডেন্টলি। বাকি একটা সার্ভিস আমাদের কোম্পানি প্রোভাইড করে না, or at this moment করছে না। And I was this close from seeing him যে হ্যাঁ উই ক্যান ডু অল অফ দেম। বিকজ আমার মাথায় এক ধরনের চিন্তা হচ্ছে যে হ্যাঁ, আমি এটা অন্য আরেকজনকে দিয়ে করিয়ে নিয়ে আমার সার্ভিস চার্জটা তার কাছে প্রোভাইড করব, ওই কোটেড সার্ভিস চার্জেই সে আমাকে পে করবে, অ্যান্ড দেন আমি প্রোভাইডারকে পে করে দিলেই শেষ। বাট তখন সামথিং হ্যাপেন অ্যান্ড ইট স্টপড মি ফ্রম ডুইং দ্যাট। আর আমি ক্লায়েন্টের কাছে সত্যি কথাটাই বলি যে দিস 3 সার্ভিসেস আই ক্যান প্রোভাইড, বাট লাস্ট ওয়ান আই উড বি ভেরি হ্যাপি ইফ ইউ ডোন্ট গিভ মি দ্যাট প্রজেক্ট, বিকজ আমি অত বেশি একটা কনফিডেন্ট না যে আমি এটা আপনাকে ওইভাবে করাই দিতে পারবো এবং আপনি ওইভাবে স্যাটিসফাইড থাকবেন। তখন জিনিসটা এমন মনে হচ্ছিল যে এই 3টা সার্ভিসের থেকে ওই একটা সার্ভিসটাই তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, বিকজ ওই সার্ভিসটাতে পয়সা সবচেয়ে বেশি ছিল। আমি তার কাছে বললাম পারবো না। আমি তাকে আরো বললাম যে যদি প্রয়োজন হয় আমি এই জিনিসটা আপনাকে কোনো আরেকজনকে দিয়ে করিয়ে দিতে পারবো, আমি আপনাকে সেই লোকটা খুঁজে দিতে পারবো, দেন আপনি তার সাথে ডিল করবেন। সারপ্রাইজিংলি এই জিনিসটাই, এই কাজটাই টাচড দ্যাট ক্লায়েন্ট। ইউজুয়ালি এই ধরনের জিনিস ক্লায়েন্ট পছন্দ করে না। সবাই চায় যে আমি সবকিছু একটা কোম্পানিতে আসছি, সেই কোম্পানির কাছ থেকে যেন আমি রিসিভ করতে পারি। আমি 10 জায়গায় দৌড়াবো না, আমি 10টা মানুষের সাথে কমিউনিকেট করবো না, আমি কমিউনিকেট করবো একজনের সাথে এবং তার কাছ থেকে আমি সবকিছু বুঝে নিব। বাট এই যে আমি তার কাছে আমার ইন্টিগ্রিটিটা রক্ষা করেছি এবং আমার এই এথিক্যাল প্র্যাকটিসটা থেকে আমি তাকে বলেছি যে এইটা আমি পারবো না, এইটা আপনি আমাকে না দিলেই ভালো হয়, এই জিনিসটার জন্যই সে আমাকে রিটেইন করে, আমাদের কোম্পানিকে সেই কাজটা দেয়। এবং বাকি একটা কাজও আমি ওনাকে পরে আরেকজনের সাথে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করি, দ্যাট ফেইল, এবং উনি পরে আরেকজনকে বাই ফ্রম আ ফ্রিল্যান্স মার্কেট এবং আমাকে সেই জায়গাটাতে রাখে টু বি ইন দ্য ইন্টারভিউ সেশন টু ইন্টারভিউ দ্যাট ফ্রিল্যান্সার। তো এই যে দেখেন, ফ্রম আ প্লেস ওয়ার আই ওয়াজ নোবডি টু আ প্লেস where he can trust me. That's a very big thing in the business industry. So আমি হয়তো কাজ না পেয়েও, আমি হেরে যেও, আমি জিতে গেছি, বিকজ ওই ক্লায়েন্টের কাছে আমি আমার ট্রাস্টের জায়গাটাকে ইনট্যাক্ট রাখতে পেরেছি। এইটা বলে নিজের আমি যে খুব ঢোল পিটালাম বিষয়টা এরকম না, এটা জাস্ট আমি একটা সিনারিও শেয়ার করলাম যে আমি চাইলেই আমি পারতাম ওই ক্লায়েন্টটাকে আমি ভুল বুঝ দিতে, আমি চাইলেই আমি পারতাম ক্লায়েন্টের কাছ থেকে ওই কাজটা নিতে। বাট দিন শেষে এটা আমার কাছে কতটা জাস্টিফাইড হতো, এই কাজটা আমার কাছে কতটা স্যাটিসফাইং হতো। আমি যেই কাজ করি আই লাভ টু ফস্টার মাই প্যাশন, বাট সেইটার ক্ষেত্রে তো আমি এই জিনিসটা করতে পারতাম না। এই কারণে আমি মনে করি মেইনটেইনিং প্রফেশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড বিজনেস এথিক্স ইজ এ ভেরি বিগ থিং।